জরুরি অবস্থা কি? কখন জরুরি অবস্থা জারি করা হয়? জরুরি অবস্থা চলাকালীন সময় একজন নাগরিক কি সুবিধা থেকে বঞ্চিত হয়? একবার জরুরি অবস্থা জারি করা হলে কতক্ষণ তা কার্যকর থাকে? বাংলাদেশের সংবিধান এবং কি অন্য কোনো আইনেও জরুরি অবস্থা সম্পর্কে তেমন কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। তবে বিভিন্ন পর্যালোচনা করলে দেখা যায় জরুরি অবস্থা বলতে মূলত বিশেষ সংকটকালীন অবস্থাকে বোঝানো হয়। কোনো দেশের জাতীয় স্বার্থে বিশেষ অবস্থা কাটিয়ে ওঠার জন্য এবং সংকটকালীন অবস্থা মোকাবেলা করার জন্য যেই বিশেষ বিধান এবং নিয়মকানুন জনগণের উপরে আরোপ করা হয়, সেটাকেই মূলত আমরা জরুরি অবস্থা হিসেবে চিহ্নিত করে থাকি। কখন জরুরি অবস্থা জারি করা হয়? বাংলাদেশ সংবিধানের ১৪১ এর ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মূলত ২ টি ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করে থাকে। প্রথমত যুদ্ধকালীন অবস্থায়, অর্থাৎ যখন কোনো দেশ অন্য এক বা একাধিক দেশ দ্বারা আক্রান্ত হয়, তখন এবং দ্বিতীয়টি হলো অভ্যন্তরীণ গোলযোগের সময়। অর্থাৎ যখন দেশের ভিতরে বিশেষ কোনো সংকটকালীন অবস্থা দেখা দেয়, অর্থাৎ সরকার উৎখাতের নামে যখন ব্যাপক জ্বালাও-পোড়াও আন্দোলন সংগ্রাম হয়, এবং অথবা দুর্যোগের কারণে জনজীবন বিপর্যস্ত হয়, তখন মূলত রাষ্ট্রপতি অ্যা আ জরুরি অবস্থা জারি করে থাকেন। জরুরি অবস্থা চলাকালীন সময়ে একজন নাগরিক কি মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়? মূলত জরুরি অবস্থা হলো মৌলিক অধিকারের উপরে বিধিনিষেধ আরোপ করা। যেমন সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলোর ভিতরে ৬ টি মৌলিক অধিকারের উপরে জরুরি অবস্থা চলাকালীন সময় বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে। এই ৬ টি মৌলিক অধিকার কোনোভাবেই জনগণ সাধারণ অবস্থায় যখন ইমপ্লিমেন্ট করতে পারত, ঠিক তেমনি জরুরি অবস্থাকালীন আ করা কোনোভাবেই সম্ভব হয় না। অর্থাৎ যখন দেশে জরুরি অবস্থা চলে, তখন মূলত জনগণের মৌলিক অধিকার সংকুচিত হয়ে থাকে। যে ৬ টি মৌলিক অধিকার সংকুচিত হয়, সেগুলো হলো চলাফেরার স্বাধীনতা। অর্থাৎ যখন জরুরি অবস্থা জারি থাকে, তখন আপনি ইচ্ছা স্বাধীনভাবে যেকোনো জায়গায় যাতায়াত করতে পারবেন না। আপনি ইচ্ছা স্বাধীনভাবে যেকোনো জায়গায় চলাচলও করতে পারবেন না। তাই চলাচলের উপরে বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে। সমাবেশের স্বাধীনতা। জরুরি অবস্থা চলাকালীন সময়ে একজন নাগরিক তার মৌলিক অধিকার হলো সভা সমাবেশ করার। কিন্তু জরুরি অবস্থা চলাকালীন সময়ে একজন নাগরিক চাইলেই কোনো সভা সমাবেশ, মিছিল, মিটিং কোনো কিছুই করা সম্ভব হবে না। কারণ তখন এই জরুরি অবস্থা জারির মাধ্যমেই অ্যা তার এই মৌলিক চাহিদাটার উপরে বিধিনিষেধ লাগানো থাকে। সংগঠনের স্বাধীনতা। আ জরুরি অবস্থা চলাকালীন সময়ে সংগঠনের স্বাধীনতার উপরও বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে। কোনো সংগঠনের মাধ্যমে কোনো কার্য পরিচালনা করা তখন সম্ভব হয় না। চিন্তা বা বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। জরুরি অবস্থা চলাকালীন সময়ে আপনি চাইলেই আপনার বাক স্বাধীনতার হস্তক্ষেপ বাক স্বাধীনতার প্রকাশ করতে পারবেন না। অর্থাৎ আপনি চাইলেই যা খুশি তাই বলতে পারবেন না। কারণ আ মূলত দেশের ভিতরে বাক স্বাধীনতাটাই মূলত বেশি চর্চা হয়ে থাকে। কিন্তু এই বাক স্বাধীনতা আপনি চাইলেই জরুরি অবস্থা চলাকালীন সময়ে প্রয়োগ করতে পারবেন না। ঠিক তেমনি পেশা বা বৃত্তির স্বাধীনতা এবং সম্পত্তি অধিকারের স্বাধীনতা। মূলত এই ৬ টি মৌলিক অধিকার আ জরুরি অবস্থা চলাকালীন সময় আ আ রদ করা হয়। অর্থাৎ এই মৌলিক অধিকার ৬ টির উপরে জনগণের কোনো নিয়ন্ত্রণ তখন থাকে না। এখন প্রশ্ন হলো যে একবার জরুরি অবস্থা জারি করা হলে ঠিক কতক্ষণ তা কার্যকর থাকে? মূলত একবার যখন জরুরি অবস্থা জারি করা হয়, তা অকার্যকর করার বিধানটি সংবিধানের ১৪১ এর ক এর ২য় দফায় বর্ণনা করা হয়েছে। যেমন আ পরবর্তী ঘোষণার মাধ্যমে, অর্থাৎ একবার জরুরি অবস্থা জারি করার পরে পরবর্তী যেকোনো ঘোষণা দেওয়ার মাধ্যমে জরুরি অবস্থা প্রত্যাহার করা যায়। এবং আবার যদি জরুরি অবস্থার বিধানটি সংসদে উত্থাপন করা হয়, যদি ১২০ দিনের ভিতরে সংসদ জরুরি অবস্থাটিকে অনুমোদন না দেয়, তাহলে ১২০ দিনের পর তা অকার্যকর হয়ে যায়। এবং যদি জরুরি অবস্থা জারি করার পরে ১২০ দিনের ভিতরে যদি সংসদ ভেঙে যায়, তাহলে নতুন সংসদ গঠন করার পরে ১ম অধিবেশনের ৩০ দিন অথবা ১২০ দিনের ভিতরে
জরুরি অবস্থা রদ হয়ে যায়। এবং সর্বশেষ হলো সংসদ না থাকলে, অর্থাৎ যদি জরুরি অবস্থা জারিকালীন সময় সংসদ চলমান না থাকে, তখন নতুন সংসদ গঠন হওয়ার পরে ১ম বৈঠকের ৩০ দিনের ভিতরে অথবা ১২০ দিনের ভিতরে জরুরি অবস্থা আ শেষ হয়ে যায়। অর্থাৎ এটির কার্যকারিতা আর থাকে না।